হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো আজকে আমি আবারও হাজির হয়ে গেলাম সেই প্রতিদিনের মতো ক্যাপকাট নিয়ে। তো আজকে আমরা টিকটকে রিসেন্টলি ভাইরাল হওয়া একটি মিউজিকের বিটের সাথে ফটো অ্যানিমেশন সেট করে একটি ভিডিও মেক করব। তো এই ভিডিওটা টিকটক এবং লাইকিতে অনেক ভাইরাল চলতেছে। তো আপনারা যদি এই ভিডিওটা মেক করে আপনাদের অ্যাকাউন্টে আপলোড করতে পারেন তো আপনাদের ভিডিও কিন্তু ভাইরাল হওয়ার একটি চান্স আছেই। তো অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, তাহলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন। তো আমি আছি আপনার সাথে আরিয়ান মাহমুদ, আপনারা দেখছেন ইউনিক চাচ্চু ইউটিউব চ্যানেল। তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন। আর আপনি যদি আমাদের এই ছোট্ট পরিবার এখন সদস্য না হয়ে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে এখনই সদস্য হয়ে যান। তো আজকের এই ভিডিওটি আমাদের মেক করতে প্রয়োজন হবে জনপ্রিয় অ্যাপ্লিকেশন ক্যাপকাট। তো আপনারা অবশ্যই প্লে স্টোর থেকে ক্যাপকাট অ্যাপটিকে ইনস্টল করে নেবেন। আর যারা ভিডিওটি ইন্ডিয়া থেকে দেখছেন তারা অবশ্যই গুগল ক্রোম থেকে ডাউনলোড করে নেবেন। এই ভিডিওটি মেক করার জন্য আমাদের একটি মিউজিকের প্রয়োজন হবে, সেটা অবশ্যই ডেসক্রিপশন বক্সে আমি প্রোভাইড করে দিব। আপনারা সেখান থেকে সিম্পলি ডাউনলোড করে নেবেন। তো আর কথা বলাবো না, চলে যাব মূল পর্বে। তো চলুন দেখে নেওয়া যাক। তো ভিডিওটি মেক করার জন্য আমরা ফার্স্ট অফ অল চলে আসবো আমাদের মোবাইল স্ক্রিনে। এখান থেকে আমরা ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিব। তো আপনারা অবশ্যই প্লে স্টোর থেকে ক্যাপকাট অ্যাপটিকে ইনস্টল করে নেবেন। আর যারা ইন্ডিয়া থেকে দেখছেন তারা গুগল ক্রোম থেকে ডাউনলোড করে নেবেন। তো এখান থেকে আমরা চলে আসবো নিউ প্রজেক্টে। তো আমি যে ডেসক্রিপশন বক্সে আপনার জন্য একটি মিউজিক দিয়ে দিচ্ছি ওইটা আপনার সেখান থেকে অবশ্যই ডাউনলোড করে নেবেন এবং সেই মিউজিকটি সবার আগে এখানে আমরা সিলেক্ট করে দিচ্ছি। তো আমরা আমাদের ভিডিও লেয়ারের উপরে ক্লিক করে দিব। আমরা সিলেক্ট করে দিতে চলে আসবো। এখানে দেখুন এক্সট্রাক্ট অডিও নামে একটি অপশন আছে, তো আমরা এখানে ক্লিক করে দিচ্ছি। তো তাহলে কি হবে, আমাদের অডিওটা একটি বাই ডিফল্ট লেয়ারে বিভক্ত হয়ে যাবে। তো এখন আমরা আমাদের অডিও লেয়ারের উপরে ক্লিক করে দিব। আমরা সিলেক্ট করে দিতে চলে আসবো। এখানে দেখুন ম্যাচ কাট নামে একটি অপশন আছে, এখানে আমরা ক্লিক করে দিব। তো এই কর্নারে দেখুন অটো জেনারেট নামে একটি অপশন আছে, তো আমরা এখানে ক্লিক করে দিব। তো আপনারা একটু ওয়েট করবেন, কেন এটা একটু লোডিং নেবে। অলরাইট গাইজ, তো দেখুন আমাদের মিউজিকের সবগুলো বিটের সাথে কিন্তু একটি ডট দেওয়া হয়েছে, যাতে আমাদের মিউজিকের বিটটা আমাদের বুঝতে সহজ হয়। তো এখান থেকে আমরা সিম্পলি টিকমার্ক করে দিব। তো এখন আমরা আমাদের ভিডিওর এক্সপ্রেস রেশিওটাকে চেঞ্জ করে নেব। তো আমরা ব্যাকে চলে আসতেছি। এখানে দেখুন ফরম্যাট নামে একটি অপশন আছে, তো এটাকে আমরা ক্লিক করে দিব। এখানে দেখুন 16:9 যে এক্সপ্রেস রেশিও আছে এটাকে আমরা সেট করে দিব। তো আমাদের এক্সপ্রেস রেশিও এখন যেটা আছে এটা হলো 9:16। তো এটাকে আমরা ঘুরিয়ে 16:9 করে দিব। তো এখান থেকে ব্যাকে চলে আসবো। তো এখন আমরা আমাদের ভিডিওর লেয়ারের উপরে আবারও ক্লিক করে দেবো। আমরা এদিকে সিলেক্ট করে চলে আসবো। এখানে দেখুন এডিট নামে একটা অপশন আছে, এখানে আমরা ক্লিক করে দিব। তো এখান থেকে আমরা সিম্পলি রোটেটে ক্লিক করে দিব। তো আপনাদের মিউজিকের ডটগুলো একটু গুনে নেবেন, আমি গুনেছি। আমরা 1 থেকে 10 পর্যন্ত গুনে নেব। তো আমরা আমাদের মিউজিকের 10টি ডটে আমাদের লেয়ারটা রাখবো, আপনারা অবশ্যই গুনে নেবেন। আপনারা অবশ্যই গুনে নিতে পারেন। আবার এভাবে দেখতে পারেন আমাদের প্রথম পর্বটা কিন্তু আমাদের 10 নাম্বার মিউজিকের বিটের সাথে শেষ হয়েছে। তো এখানে আমরা রাখবো এবং আমাদের ভিডিও লেয়ারের উপরে ক্লিক করে দিব। এখান থেকে আমরা স্প্লাইসে ক্লিক করে আমাদের ভিডিওটা কেটে দিব। তো আমরা প্রথম পরের লেয়ারটা আমরা রেখে দিব, আমাদের পরের লেয়ারটাকে আমরা ডিলিট করে দিব। তো এখান থেকে আমরা ক্যাপকাটের লোগোটাও ডিলিট করে দিব। তো এখন আমাদের ফটোগুলো সেট করার জন্য আমরা এই প্লাস আইকনে ক্লিক করে দিব। তো চলে আসবে আমরা ফটো সেকশনে। তো এখান থেকে আপনাদের পছন্দের 27টি ফটো সিলেক্ট করে নেবেন। তো অনেকগুলো ফটো, আমরা ফটোগুলো সিলেক্ট করে নিচ্ছি। তো আমাদের ফটোগুলো সেট করা ডান। এখন এখান থেকে আমরা সিম্পলি অ্যাডে ক্লিক করে দিব। তো এখন আমাদের ফটোগুলোর ডিউরেশন সেট করে নিতে হবে, এর জন্য আমরা শুরুতে চলে আসবো। তো আমরা সবগুলো ফটোর ডিউরেশনকে আমরা 0.5 সেকেন্ড করে দিব। তো দেখুন আমাদের মিউজিকের এই ডট থেকে এই ডট কিন্তু 0.5 সেকেন্ড। তো আমরা সবগুলো ফটোকে আমরা এই ডট থেকে এই ডট অর্থাৎ আমাদের মিউজিকের একটি কপি রাখবো। আমরা সবগুলো ফটোকে আমরা 0.5 সেকেন্ড করে দিব। তো আমাদের সবগুলো ফটোর ডিউরেশন সেট করা ডান। এখন আমরা আবারও শুরুতে চলে আসবো। তো আমি আবারও বলছি, আমাদের প্রথম যে বড় ফটো আছে এটাকে আমরা যেরকম আছে এরকমই রেখে দিব। আমরা পরের ফটোগুলো কাজ করব।
আমাদের প্রথম ফটোর কাজটা পরে হবে। তো এখন আমরা আমাদের দ্বিতীয় ফটোর লেয়ারে আবারও ক্লিক করে দিব। তো আমরা সিলেক্ট করে দিয়ে চলে আসবো। এখানে দেখুন এডিট নামে একটা অপশন আছে, এখানে আমরা ক্লিক করে দেব। আমরা আবার রোটেট করে নেব এবং এটাকে আমরা ধরে ফুল স্ক্রিন করে দিব। তো সবগুলো ফটোতে আপনারা এভাবে করে নেবেন। তো আমাদের সবগুলো ফটো ডিউরেশন সেট করা ডান। এখন এখান থেকে আমরা ব্যাকে চলে আসবো। তো এখন আমরা অ্যানিমেশন অ্যাড করে নেব। তো এই জন্য আমরা প্রথম ফটোর লেয়ারের উপরে ক্লিক করে দেবো। তো আমি আবারও বলছি, আমাদের প্রথম যে বড় ফটোটা আছে এটাকে আমরা যেমন আছে এরকমই রেখে দিব। তো আমাদের 2 নম্বর ফটো থেকে 28 নম্বর ফটো পর্যন্ত আমাদের কাজ করতে হবে। আমরা 1 নম্বর ফটো পরে কাজ করব। তো এই জন্য আমরা ফটো লেয়ারের উপরে ক্লিক করে দিব। আমরা চলে আসবো অ্যানিমেশনে। তো এখান থেকে আমরা চলে আসবো কম্বোতে। তো আমরা সিলেক্ট করে দিয়ে চলে আসবো। এখান থেকে আমরা পেন্ডুলাম অন সিলেক্ট করে দিব। তো এটাকে আমরা পেন্ডুলাম অন সিলেক্ট করে নেব। তো আমরা 2 নাম্বার থেকে 16 নম্বর ফটো পেন্ডুলাম অন সিলেক্ট করে দিব। তো আপনারা অবশ্যই গুনে গুনে করবেন। তো আমাদের 16 নম্বর ফটো পর্যন্ত পেন্ডুলাম অন আমরা সিলেক্ট করে দিলাম। এখন আমরা আমাদের 17 নম্বর ফটোতে পেন্ডুলাম 2 সিলেক্ট করে দিব। এখন আমরা 18 নম্বর ফটোতে পেন্ডুলাম 1 সিলেক্ট করে দেব। আমরা 19 নম্বর ফটোতে পেন্ডুলাম 2 সিলেক্ট করে দেব। 20 নম্বর ফটোতে আমরা পেন্ডুলাম 1 সিলেক্ট করে দেব। আমরা 21 নম্বর ফটোতে পেন্ডুলাম 2 সিলেক্ট করে দেব। আমরা 22 থেকে 28 পর্যন্ত আবারও পেন্ডুলাম 1 সিলেক্ট করে দেব। তো অবশ্যই স্ক্রিনে আমি দিয়ে দিচ্ছি, আপনারা সেখান থেকে দেখে দেখে সেট করে নেবেন। তো আমাদের অ্যানিমেশন সেট করা ডান। এখন এখান থেকে আমরা টিক মার্ক করে দিব। তো আমরা আবার চলে যাব শুরুতে। তো এখন আমাদের ট্রানজিশন অ্যাড করে নিতে হবে। তো দেখুন আমাদের ফটোর মাঝখানে একটু সাদা আইকন আছে, তো এখানে আমরা ক্লিক করে দিব। তো আমরা এটা সিলেক্ট করে দিয়ে চলে আসবো। এখানে দেখুন ব্যালেন্স নামে একটি ট্রানজিশন আছে, এটাকে আমরা সিলেক্ট করে নেব এবং এই কর্নারে দেখুন রিপ্লে টু ওয়াল নামে একটি অপশন আছে, এখানে আমরা ক্লিক করে দিব। তো এখান থেকে আমরা টিক মার্ক করে দিব। তাহলে কি হবে, আমাদের সবগুলো ট্রানজিশন ফুলফিল হয়ে যাবে। তো আমাদের প্রথম স্টেপ এখানে ডান। এখন এখান থেকে আমরা সিম্পলি ভিডিওটা সেভ করে নেব। তো আমাদের ভিডিওটা সেভ করা ডান। এখন কর্নারে দেখুন ডান নামে একটা অপশন আছে, এখানে আমরা ক্লিক করে দিব। তো এখান থেকে আমরা আবারও ক্লিক করে দেবো নিউ প্রজেক্টে। তো চলে আসবো ভিডিও অপশানে। তো এই মাত্র যেই ভিডিওটা আমরা সেভ করলাম ওটাকে আমরা আবার সিলেক্ট করে নিব। আমরা এখান থেকে অ্যাডে ক্লিক করে দিচ্ছি। তো এখন আমরা আমাদের ভিডিওটার এক্সপোর্ট রেশিও আবার পুনরায় ফিরিয়ে আনবো। তো এই জন্য আমরা চলে যাবো ফরম্যাট অপশানে। এখান থেকে আমরা 9:16 যে এক্সপোর্ট রেশিও আছে এটাকে আমরা সিলেক্ট করে দিব। তো আমরা ব্যাকে চলে আসবো। তো এখন আমরা আমাদের ভিডিওটাকে রোটেট করে নেব। এই জন্য আমরা ভিডিও লেয়ারের উপরে ক্লিক করে দিব। চলে যাবো আমরা এই এডিট অপশনে। এখান থেকে আমরা 3 বার রোটেটের উপরে ক্লিক করে দিব। এখান থেকে ব্যাকে চলে আসবো। তো আমরা ভিডিও লেয়ারের উপরে আবারও ক্লিক করে দেব। এখান থেকে আমরা এক্সট্রাক্ট অডিওতে ক্লিক করে দিব। তো আমরা আমাদের অডিও লেয়ারের উপরে আবার ক্লিক করে দিব। এখান থেকে আমরা ম্যাচ কাটে ক্লিক করে দিব। এখান থেকে আমরা অটো জেনারেটে ক্লিক করে দিব। তো এখান থেকে আমরা সিম্পলি টিক মার্ক করে দিব। তো আমরা আবারও আমাদের মিউজিকে 10 নম্বর বিটে চলে আসবো। তো দেখুন এটাই আমাদের 10 নম্বর বিট। তো এখানে আমাদের ভিডিও লেয়ারটা রেখে এখান থেকে আমরা স্পিডে ক্লিক করে আমাদের ভিডিওটা কেটে ফেলবো। তো এখন আমরা আমাদের প্রথম ফটোর লেয়ারের উপরে ক্লিক করে দিব। আমরা সিলেক্ট করে দিকে চলে আসবো। এখানে দেখুন রিপ্লেস নামে একটি অপশন আছে, এটার পরে আমরা ক্লিক করে দিব। তো এখান থেকে আমরা প্রথম ফটোটা আমরা চেঞ্জ করে নেব। তো এটাকে ধরে আমরা ফুল স্ক্রিন করে দেব। ব্যাকে চলে আসবো। তো আমরা আবারও প্রথম ফটো লেয়ারের উপরে ক্লিক করে নেব। তো এখন আমরা আমাদের প্রথম ফটোতে অ্যানিমেশন সেট করে নেব। তো এই জন্য আমরা চলে আসবো অ্যানিমেশনে। আমরা চলে আসবো কম্বোতে। তো অ্যানিমেশনগুলো আমরা সিলেক্ট করে একেবারে শেষ চলে আসবো। তো এখানে দেখুন TS2 নামে একটি অ্যানিমেশন আছে, এটাকে আমরা সিলেক্ট করে দিব এবং এই ডিউরেশনকে আমরা সম্পূর্ণ করে দিব। তো আমাদের ফটোতে অ্যানিমেশন সেট করা ডান। এখন আমরা কিছু ইফেক্ট সেট করে নিব। তো ব্যাকে চলে আসবো। এখানে দেখুন ইফেক্ট নামে একটি অপশন আছে, এখানে আমরা ক্লিক করে দিব। তো আমরা ক্লিক করে দেবো ভিডিও ইফেক্টে। আমরা চলে আসবো বেসিকে। তো এটা সিলেক্ট করে নিচে চলে আসবো। এখানে দেখুন মিনি জোম নামে একটি ইফেক্ট আছে, এটাকে আমরা সিলেক্ট করে দিচ্ছি। তো
এখান থেকে আমরা সিম্পলি টিক মার্ক করে দিব। তো আমাদের ইফেক্টটা যতটুকু আছে আমরা অটোটাকে রেখে দেবো, আমরা একটুও কমাবো না। তো আমরা এর শেষে চলে আসবো, এখানে আমাদের লেয়ারটা রেখে আমরা আবার চলে আসবো ভিডিও ইফেক্টে। তো এখান থেকে আমরা চলে আসবো পার্টি অপশানে। তো এখান থেকে আমরা ব্ল্যাক ফিলার যে ইফেক্টটি আছে এটাকে আমরা বেছে নিব। তো আমার শুরুতে আছে, আপনাদের মাঝখানে থাকতে পারে, অবশ্যই খুঁজে নেবেন। তো এখান থেকে আমরা টিকমার্ক করে দিচ্ছি এবং এটাকে ধরে আমরা আমাদের প্রথম ফটোর সাথে সেট করে নিব। তো আমাদের কাজ সম্পূর্ণ কমপ্লিট। এখন আমরা ভিডিওটি প্লে করে দেখব। অলরাইট গাইজ, আমাদের ভিডিওটা কিন্তু কমপ্লিটভাবে এডিটিং করা হয়ে গেছে। তো এখন আমরা শেষ থেকে ক্যাপকাটের যে লোগোটা আছে এটাকে আমরা ডিলিট করে দিব। তো এখান থেকে আমরা সিম্পলি ভিডিওটাকে সেভ করে নিব। তো ফাইনালি আমাদের ভিডিওটা কিন্তু সম্পূর্ণ এডিটিং করা হয়ে গেছে। তো সবার কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর নেক্সটে আপনারা কী নিয়ে ভিডিও দেখতে চান ওইটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আমার পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামী কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। তো বাই বাই, টেক কেয়ার, আসসালামু আলাইকুম।